সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল এখন দিচ্ছে 6:45। আমার ফুল তোলা হয়ে গেছে, বাসি ঘর ঝাটপাট দিয়ে নিয়ে স্নান করে পুজো করে এসেছি। এখন রান্নাটা শুরু করবো। আজকে একটা অন্যরকম আইটেম করার ইচ্ছে আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। মানে রান্না এই টাইমেই বসাই, অন্যদিন কি করি, অন্যদিন রান্না সেরে পুজোতে যাই। আজকে পুজোটা সেরে এলাম, কারণ নিশ্চিন্ত মানে আজকে মঙ্গলবারের পুজো, তো নিশ্চিন্ত মানে পুজোটা করবো। আর তার রান্নার দিকে কোনো চাপ থাকবে না যে রান্নাটা করতে হবে, সেই চিন্তাটা থাকবে না। আবার পুজোটা করতে হবে এই চিন্তাটাও থাকবে না। এখন 6:45, 1 ঘন্টার মধ্যে আমি যা রান্না করবো আমার রান্না হয়ে যাবে, অসুবিধা হবে না। সব টিফিন বক্সগুলো সব এখানে ছিল, ধুয়ে দিয়েছিলাম। ওগুলোকে এখন তুলে টেবিলে রেখে দিয়ে আসি। এদিকে স্নানে যাচ্ছ নাকি সুন্দরী? বাবা বলে বড় পায়। গতকাল একদম ইচ্ছা করছিল না, ভীষণ ক্লান্তি লাগছিল। আজকে সেই ক্লান্তিটা কম আছে। ভাতটা বসিয়ে দিয়ে এদিকে যাই। বানাবো আজকে কাঁচা কলার কোপ্তা। অনেক দিন খাওয়া হয় না কাঁচকলার কোপ্তা। এই কাঁচকলার কোপ্তা বানাবো। আর কিছু না, কাঁচকলার কোপ্তা আর ভাত। আর যদি কিছু বানাই তো রাত্রিবেলা বানাবো। চলো এবার কাঁচা কলার কোপ্তাগুলো ভেজে নিই। কাঁচা কলাটা সেদ্ধ করে নিয়েছি, ওর সাথে আলু সেদ্ধ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার কুচি, আর দিয়েছি বেসন। দিয়ে এগুলোকে তৈরি করে নিয়েছি। ও বেসনের সাথে একটু সুজিও দিয়েছি। দিয়ে এগুলোকে তৈরি করে নিয়েছি। এবার লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে যেমনি কোপ্তা কারি করে সেমনিভাবেই করব। একদম নিরামিষ, একদম নিরামিষ কাঁচা কলার কোপ্তা কারি আজকে বানাবো। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে কোপ্তাগুলো, দেখেছো কি সুন্দর লাল লাল হয়েছে আর মুড়মুড়ে হয়েছে কোপ্তাগুলো। তো চলো কোপ্তাগুলো তুলে নিয়ে তারপরে কারিটা যখন করব তোমাদের সাথে শেয়ার করব, কেননা দৌড়োতে দৌড়োতে কাজ করা এখন। একদিকে দৌড়চ্ছি আর একদিকে কাজ করছি। কোপ্তাগুলো তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, থেতো করা গোটা গরম মশলা, আর তোমার তেজপাতা। থেতো করা আবার গোটা, যাই হোক। আর তারপরে ওটা যেই একটু গন্ধ বেরিয়ে এসছে তখন আলুগুলো দিয়েছি। আলুগুলোর মধ্যে দেখো একটু কালার মতো হয়ে গেছে, কেন বলো তো? কাঁচকলার সাথে একসাথে সেদ্ধ করেছি বলে। দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এর মধ্যে মশলা বলতে দেব একটুখানি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তোমার ধনে গুঁড়ো। ব্যাস এই দিয়ে আমি এই তরকারিটা করে নেব। আর যেহেতু নিরামিষ তাই জন্য একটু ঘি গরম মশলা তো অবশ্যই দেব। ঘি গরম মশলাটা দিয়ে তারপরে তোমার নামিয়ে নেওয়ার আগে ঘি গরম মশলাটা দিয়ে দেবো। এগুলো ভালো করে সাঁতলে নিই যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো, আর একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে, এটা কিন্তু শুধুই আদা বাটা, এর সাথে রসুন নেই। দিয়ে ভালো করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এইবার কাঁচকলার কোপ্তাগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো।
সন্ধে দেওয়া হয়ে গেছে, হাত পা মুখ ধুয়ে সন্ধে দিয়ে তারপরে বসলাম। এখন একটু রিল্যাক্স টাইম, কারণ কাঁচকলার কোপ্তা করাই আছে, তার সাথে একটু কিছু ভাতে দিয়ে দেবো, কুমড়ো বেগুন যা হোক একটু ভাতে দিয়ে দেবো, রাতের খাবার হয়ে যাবে, আবার যা রান্না হবে কালকে। কি ভাল লাগছে রোজ সেই সন্ধ্যাবেলা কর্পূরটা জ্বালিয়ে দিই তো দারুণ লাগে গন্ধটা। তো এখন একটু রেস্ট করি, ওই যে একটুখানি নিয়ে নিয়েছি হালকা ফুলকা কিছু বাটি করে, আর একটুখানি তোমার এসে বেশ ভালো করে 2 গ্লাস জল খেলাম। পল্লব বলছে তুমি এতটা খাটাখাটনি করে যাচ্ছ, একটু গ্লুকন ডি দরকার। তো আমি বললাম হ্যাঁ, এই কথাটা আমাকে শেলিও বলেছে যে গ্লুকন ডি খাও, এই ব্ল্যাক কফি না খেয়ে গ্লুকন ডি খাও। বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে নিম্বু পানিটা এনো, অরেঞ্জটা এনো না। তো বললো আমাকে যে আমি কিনে নিয়েছি। বললাম ঠিক আছে কিনে নিয়েছো, কাল থেকে খাবো, আজকে নাই বা খেলাম। সত্যি মাথাটা এত কাজ করাতে হয়। পরে আমি আজকে পরে রাত্রে তোমাদের সাথে শেয়ার করবো যে এই সেক্টরে কাজ করতে এসে কত কিছু জানলাম আর কত সতর্ক হলাম। আমি যেহেতু সতর্ক হয়েছে তাই তোমাদেরও সতর্ক করে দেওয়াটা আমার মনে হয় দরকার, সেই জন্য আমি সতর্ক করে দেব তোমাদের নিশ্চয়ই। তো যদি আজকে সময় পাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন একটু রিল্যাক্স করি জাস্ট। এ দেখো ভাত বসাতে চলে এসেছি। ভাতের মধ্যে আজকে কি দিয়েছি দেখো, কুমড়ো দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর একটা আলু দিয়েছি 2 টুকরো করে, এই যে। আর তো কাঁচা কলার কোপ্তা কারি তো রয়েইছে, এই দিয়ে হবে আজকে আমাদের রাতের খাওয়া। এগুলোকে ভালো করে মাখাবো পরে। এসে গেছে গ্লুকন ডি, নিম্বু পানি। এটা যে ঢালবো, ভাবলাম ঢালার আগে তোমাদের একবার দেখিয়ে নিই। এটা কত গ্রাম গো? 500, 450 গ্রাম, 200 টাকা দাম। জল বেশি করে খেতে হবে এখন, নাহলে শরীর ঠিক থাকছে না। চলো ঢেলে ফেলি। এই দেখো কুমড়ো, আলু আর টমেটো সেদ্ধ দিয়েছিলাম, ওটা কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর নুন দিয়ে মেখে নিয়েছি। আর এইখানেও আমারও তাই। আর এইখানে আছে 2 পিস করে কাঁচকলার কোপ্তা। চলো খাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এলাম তোমাদের কাছে। বেজেছে এখন হচ্ছে এই 11টা বাজতে 3 মিনিট মতো বাকি আছে। তো খাওয়াটা ভালোই হলো, খুব সুন্দর হয়েছিল মাখাটা, জানো তো। টমেটো, আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, কালো জিরে বলছি, কাঁচা লঙ্কার সাথে যেন কালো জিরেটা চলেই আসে। কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর নুন দিয়ে মেখে গরম ভাতে দারুণ লাগলো খেতে। যার জন্য গরম ভাতটা আমি দেরি করে বসিয়েছি যাতে গরম গরম খাওয়া যায়, সেই জন্য। তো যাই হোক, তোমাদেরকে তখন বলছিলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করব। সত্যি এই সেক্টরে আমি কাজ করছি মে মাসের 2024-এর 18ই মে আমি জয়েন করেছি। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 8 ফেব্রুয়ারি আর মার্চ, ওই 10 মাস মতো। মে মাসটা 18 দিন, ওদিকে 12 দিন, আর এদিকে ধরো 18 দিন, ওই 10 মাস। দেখলাম যে কত মানুষ, কত এখনো সহজ সরল রয়েছে, কত মানুষ, মানে সত্যি খারাপ লাগে। যেহেতু আমার কাজটা আমাকে করতে হবে তাই করি, মানে খারাপ লাগে এদের কথা ভেবে যে এদের মাথায় হাত বুলিয়ে কীভাবে এদের ডকুমেন্টস নিয়ে সেই ডকুমেন্টসে কিছু ধুরন্ধর লোকেরা লোন তুলেছে। আর ডকুমেন্টস যেহেতু ওনাদের রয়েছে, ওই মানুষগুলোর ওই অশিক্ষিতই বলবো, অশিক্ষিত মানে আমি অন্য কোনো খারাপ সেন্সে বলছি না, মানে শিক্ষার আলো যাদের কাছে পৌঁছায়নি সেই সমস্ত মানুষগুলো, নিজেরা ভালো করে সই করতেও জানে না সেই সমস্ত মানুষগুলো, যখন ফোন করে আমরা বলি না দাদা আপনার এত টাকা ডিউ আছে, বলছে দিদি আমার সঙ্গে তো ফ্রড হয়েছে, আমি তো কোনো লোন নিইনি, আমার সাথে এই হয়েছে। কাউকে দিয়েছিলেন ডকুমেন্টস? হ্যাঁ, ওই তো আমার পাশের বাড়ির অমুক চাইলো, বললো দাদা তোমার ডকুমেন্টসটা দাও, আমি একটু লোন তুলবো, আমি আমার ডকুমেন্টসটা দিয়ে দিলাম। মানে আজকের দিনে দাঁড়িয়েও এরকম মানুষ আছে যে নিজের ডকুমেন্টস দিয়ে দেয় অন্য কাউকে লোন তোলার জন্য। এইবার সে হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা লোন তুলেছে, বা কোনো প্রোডাক্ট লোন নিয়েছে, কিছু করেছে, 10,000 কি 12,000 টাকা ধরিয়ে দিয়েছে ওই যার আইডি প্রুফগুলো নিয়েছিল তাকে। এবার সে তো আর বুঝতে পারছে না, সে ভাবছে আমি আইডি প্রুফ দিয়ে 10,000 টাকা পেয়েছি, আমার 10,000 টাকা শোধ করলেই হয়ে যাবে। তারপরে তো সেই মানুষটাকে আর আমরা তো আর যে লোনটা নিয়েছে তাকে খুঁজে বার করতে পারবো না, কারণ তার তো কোনো ডকুমেন্টস আমাদের কাছে নেই, মানে ব্যাংকের কাছে। ব্যাংক তো তাকে খুঁজে পাবে না, ব্যাংক খুঁজে পাবে কাকে? যার ডকুমেন্টস আছে তাকে।
এবার তাকেই ধরা হচ্ছে, তাকেই এরকম কত কত মানে এইভাবে যে কত মানুষকে চিট করা হয়েছে। বিশেষ করে একটু গ্রামের দিকে যেসব মানুষরা, যারা খুব একটা, যেমন ফোন করলে বলে এখন ফোনটা ধরতে পারছি না, এখন আলু ওঠার টাইম, আলু খেতে আছি, আলু তুলে ঘরে গিয়ে তারপর ফোন করব, এই সমস্ত মানুষদের কথা বলছি, কিভাবে এদের চিট করছে। এবার দেখো, হয়তো এরা ওদের মধ্যে শিক্ষার আলো নেই, এদের মধ্যে ততটা, কিন্তু আমরা শিক্ষিত মানুষরাও কিন্তু এরকম ভুল করে ফেলি, করি না বলো? এরকম ভুল করে ফেলি। আমি আমার ভিডিওতে এই জন্যই বলছি যাতে কখনো এরকম ভুল না হয়। এই কয়েকদিন আগের কথা বলছি, আমার একজন পরিচিতও আমাকে বলেছিল যে লোনটা তুলে দিতে, কিন্তু আমি দিইনি। আগে হলে হয়তো দিয়ে দিতাম, কিন্তু এখন যেহেতু এই যে এইগুলো মানে দেখছি না, এখন কেমন জানি মনে হয় যে না, নিজের ডকুমেন্টসটা বড় সিক্রেট, নিজের ডকুমেন্টসটা কাউকে কোনোভাবেই শেয়ার করা যাবে না। হ্যাঁ, তো সেই জন্যই মানে সেটাই মনে হলো। এরকম তো হয়েই থাকে না, কতজন এরকম হয়েছে, মানে বাবার ডকুমেন্টস নিয়ে নিয়েছে, বাবার ডকুমেন্টস, বাবা হয়তো অতটা শিক্ষিত না, ছেলে পড়াশোনা শিখেছে, ছেলের কাছে রাখতে দিয়েছে, ছেলে বাবার ডকুমেন্টস নিয়ে গিয়ে সেই ডকুমেন্টস দিয়ে লোন তুলে নিয়েছে, সেই ডকুমেন্টস দিয়ে প্রোডাক্ট নিয়ে নিয়েছে, এইরকম পরিস্থিতি। তারপরে আমরা তো ফোন করে বাবাকে পাচ্ছি, ছেলেকে তো পাচ্ছি না, বাবা হয়তো জানেই না যে তার নামে নেওয়া হয়েছে। সেটাই বলছিলাম যে আমি আমি যেহেতু একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সেই জন্যই আমি ভাবলাম যে আমার ভিডিওর মাধ্যমে এগুলো বলে কিছু মানুষকে একটু সতর্ক করাটা উচিত। কারণ এরকম অনেক মানুষই আছে, আমরা এরকম অনেকেই করি যে ভালোবেসে মানে খুব বিশ্বাস করে ফেলি, হ্যাঁ তাকে দিয়ে দিলাম নিজের ডকুমেন্টসটা, কিন্তু সে যে ডকুমেন্টসটা দিয়ে কি করলো সেটা কিন্তু আমরা কখনো ভেবে দেখি না, কখনো ভেবে দেখি না। ডকুমেন্টসটা দিল, ওটিপি বলতে বললো, ওটিপি বলে দিলাম, তারপরে ডকুমেন্টসটা বললো একটু সাইন করে দাও, সাইন করে দিয়ে দিলাম, এগুলো তো হয়েই থাকে এখন না। সেই জন্যই বলছি যে তোমরাও একটু সতর্ক থেকো, যারা এরকম বিশ্বাস করে কাউকে কিছু দাও, প্লিজ এগুলো করো না। তারপরে যে ধারের বোঝাটা মাথার উপর চেপে যায় না, সেটা বহন করাটা খুব কষ্টকর হয়ে যায়। ভালো লাগলে বলো যে আমার এই কথাটা শুনে তোমাদের কেমন লাগলো। আমি একদম আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর শেয়ার করাটা জরুরি মনে হলো তাই শেয়ার করলাম। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ওয়েদার চেঞ্জ, ঠান্ডা গরম, আজকেও যখন অফিস থেকে ফিরছি তখন বাজে কটা হবে, 7টা বাজে 5টা হবে বা 6:45, আমরা যখন রাস্তায়, হাওয়াটা দিচ্ছে ঠান্ডা হাওয়া, ভালো লাগছে, কিন্তু এর এফেক্টটা তো ভালো হবে না। টোটো করে আসছিলাম, ঠান্ডা হাওয়াটা বেশ লাগছিল। চলো টাটা, বাই বাই।